ওয়েলকাম টু জব গাইড। তোমরা জানো ভালো করেই এই চ্যানেলটার মাধ্যমে আমি পড়াশোনা সংক্রান্ত নানারকম তথ্য তোমার সাথে শেয়ার করে থাকি। তো আমরা কিন্তু রেলের এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য ক্লাস করাচ্ছি এবং জেনারেল সায়েন্সেরও মক টেস্ট নিয়ে আসছি। আজকে এটা কিন্তু মক টেস্ট নাম্বার 6। এনসিআরটি বেসড করা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে এই মক টেস্টে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ লার্জ ব্লাড ভেসেল দ্যাট ক্যারিজ ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট? নিম্নের কোন বৃহৎ রক্তবাহ হৃৎপিণ্ড থেকে বাইরের দিকে রক্ত বয়ে নিয়ে যায়? ভেন, আর্টারি, ক্যাপিলারি নাকি নার্ভ? তো রাইট অ্যান্সার হবে কিন্তু বি, আর্টারি হবে কিন্তু রাইট অ্যান্সার। এবার দেখো কিছু এক্সট্রা ইনফরমেশন এখান থেকে আমি একটু বলে দিই তোমাদের। দেখো পালমোনারি যে আর্টারি রয়েছে সেটা কিন্তু সবসময় ব্লাডকে হার্ট থেকে লাংসের দিকে নিয়ে যায়। ঠিক আছে, কেন না? ফ্রেশ অক্সিজেন পাওয়ার জন্য। ঠিক আছে, ফ্রেশ অক্সিজেন সাপ্লাই করার জন্য কিন্তু এটা নিয়ে যায়। তাই পালমোনারি আর্টারি বা আর্টারি হবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেম্বার অফ ভিটামিন বি কমপ্লেক্স? তো ভিটামিন বি কমপ্লেক্স পরিবারের সদস্য নয় কোনটা? থায়ামিন, রাইবোফ্লাভিন, ফোলিক অ্যাসিড আর অ্যাসকর্বিক অ্যাসিড। তো রাইট অ্যান্সার হবে অপশান ডি, অ্যাসকর্বিক অ্যাসিড হবে কিন্তু রাইট অ্যান্সার। এবার দেখো এখানে কিছু ইনফরমেশন নিয়ে নাও যে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কী কী নামও রয়েছে। না মোটামুটি আমরা জানি ভালো করে B1, B2, B3, B5, B6 এইভাবে কিন্তু রয়েছে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নাম, যেমন ভিটামিন B1কে আমরা বলি কিন্তু থায়ামিন বলি। B2কে বলি আমরা রাইবোফ্লাভিন। ঠিক আছে, রাইবোফ্লাভিন। আমার ভিটামিনের ক্লাসে কিন্তু এগুলো সব বলা আছে। B3কে বলি আমরা নিয়াসিন বলি। এগুলো আসে অনেক সময় শর্ট কোশ্চেনে, তাই আমি বলে দিচ্ছি এক ঘায়ে। B5কে বলি আমরা প্যান্টাথনিক অ্যাসিড। ঠিক আছে, প্যান্টাথনিক অ্যাসিড বলি। B6কে বলি আমরা ফোলিক অ্যাসিড বলি, বা বলতে পারি আমরা পিরিডিক্সিন বলি আমরা। ঠিক আছে, ফোলিক অ্যাসিড। B12কে বলি আমরা কি না, সায়ানোকোবালামিন। যারা ভিটামিনের ক্লাসটা দেখোনি তারা দেখে নিই, ওখানে কিন্তু ডিটেলে আলোচনা করা আছে। তো এইগুলো কিন্তু বি কমপ্লেক্সের মেম্বার, কিন্তু এখানে অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু হবে, এর মেম্বার নয়, কারণ এইটা কিন্তু ভিটামিন সি। ঠিক আছে, তার জন্য কিন্তু এর মেম্বার নয়। নেক্সট কোশ্চেন চলো, ফাঙ্গি আর প্ল্যান্টস দ্যাট ল্যাক, ছত্রাকদের মধ্যে কিসের অভাব দেখা যায়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল নাকি নান অফ দিস? তো রাইট অ্যান্সার হবে কিন্তু ক্লোরোফিলের অভাবে ওরা কিন্তু খাদ্য তৈরি করতে পারে না, তাই কিন্তু ক্লোরোফিল হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো, হোয়াট মেক্স এ রেপটাইল? কোনটি সরীসৃপদের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? কোল্ড ব্লাডেড, ওয়ার্ম ব্লাডেড, নন হিয়ারিং নাকি এগ লেইং? তো অনেকে কিন্তু ভুল করে এখানে কোল্ড ব্লাডেড করবে, কিন্তু রাইট অ্যান্সার হবে কিন্তু এগ লেইং। ডিম পাড়াটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ রেপটাইলদের যে স্কিন সেটা কিন্তু কভার করা থাকে ড্রাই সেল দিয়ে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম কিন্তু রেপটাইল কী হয় না, কোল্ড ব্লাডেড হয়। কোল্ড ব্লাডেড কিন্তু অল টাইমই হয়, কিন্তু তারা কী হয় না, কনস্ট্যান্ট কিন্তু বডি টেম্পারেচার তারা মেনটেন করতে পারে না। তার জন্য কী হয় না, রৌদ্রেতে তাদের কিন্তু ডিম ছাড়তেই হবে, তবে কিন্তু শরীরকে তারা ওয়ার্ম রাখতে পারবে। তাই এগ লেইং হবে কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটার জন্যই কিন্তু সরীসৃপকে আমরা সরীসৃপ বলি। নেক্সট কোশ্চেন চলো, হুইচ ব্লাড ভেসেল হ্যাভ দ্য স্মলেস্ট ডায়ামিটার? কোন রক্তবাহের ব্যাস সব থেকে ক্ষুদ্র? ক্যাপিলারি, আর্টিওলস, ভেনিওলস নাকি লিম্ফ্যাটিক? তো রাইট অ্যান্সার হবে ক্যাপিলারি হবে কিন্তু রাইট অ্যান্সার। ক্যাপিলারির ব্যাসটা কত দেখে নাও একটু। ক্যাপিলারি ব্যাস কিন্তু 5 থেকে 10 মাইক্রোমিটার। ঠিক আছে, মাইক্রোমিটার কিন্তু হবে এর ব্যাস, 5 থেকে 10। যেখানে তোমার এমনি আর্টিওল যেগুলো আছে সেগুলোর কিন্তু আর্টিওল যেগুলো রয়েছে তার ব্যাস কিন্তু প্রায় 30 মাইক্রোমিটারের কাছাকাছি। তাই এটা কিন্তু হবে ক্যাপিলারি। নেক্সট চলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এয়ারবোর্ন ডিজিজ? নিম্নের কোনটি বায়ুবাহিত রোগ? মিসেলস, টাইফয়েড, পিঙ্ক আই নাকি নান অফ দ্য অ্যাবভ? তো রাইট অ্যান্সার হবে মিসেলস হবে কিন্তু রাইট অ্যান্সার। এইবার দেখো যে বায়ুবাহিত রোগগুলো আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রোগ আমি এখানে বলে দিচ্ছি, যেমন তোমার চিকেন পক্স। ঠিক আছে, এটা কিন্তু বায়ুবাহিত রোগ, চিকেন পক্স রয়েছে। অ্যানথ্রাক্স রয়েছে। ইনফ্লুয়েঞ্জা খুব মারাত্মক রোগ। মিসেলস তো বললামই আমি। স্মল পক্স যেগুলো সেটাও কিন্তু বায়ুবাহিত রোগ। ক্রিপ্টোকোকোসিস বলে একটা রোগ আছে, সেটাও কিন্তু এর মধ্যে। আর একটা তোমরা শুনেছো হয়তো, টিউবারকুলোসিস। ঠিক আছে, টিউবারকুলোসিসও কিন্তু এই বায়ুবাহিত রোগের মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন চলো,
A yellow dust appears on the fingers whenever we touch the middle of a flower. These tiny yellow grains are one of the most precious substances in nature because they contain the secret of plant life. What is the dust called? তো বলতে গেলে ফুলের মাঝে হাত দিলে আমাদের হাতে যে হলুদ অংশ লেগে যায়, যেটাকে বলা হয় উদ্ভিদের প্রাণ, এইগুলো কি? ঠিক আছে, পোলেন, স্পার্ম, স্পোর নাকি স্পোরোসিস্ট? তো রাইট অ্যান্সার হবে কিন্তু রেণু বা পোলেন। তো এখানে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই যে এইগুলোকে বলে পোলেন। ঠিক আছে, আর পোলেন কোথায় থাকে না, পুংকেশরে থাকে। ঠিক আছে, পুংকেশরে থাকে। পুংকেশরকে ইংরেজিতে কী বলা হয়? স্ট্যামেন বলে। ঠিক আছে, আর পোলেন কোথায় থাকে? স্ট্যামেনে থাকে। নেক্সট কোশ্চেন চলো। হুইচ অর্গান অফ দ্য বডি প্রডিউসেস দ্য ফ্লুইড নোন অ্যাজ বাইল? নিম্নের কোন অঙ্গ শরীরে পিত্তরস তৈরি করে? লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার নাকি কিডনি? তো রাইট অ্যান্সার হবে লিভার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দেখো যে এই যে গল ব্লাডার, ঠিক আছে, এই যে লিভার প্রডিউস করছে কি না, বাইল তৈরি করছে, পিত্তরস তৈরি করছে। বাইল কোথায় যাচ্ছে না, গল ব্লাডারে যাচ্ছে। ঠিক আছে, গল ব্লাডারে যাচ্ছে কিন্তু এই বাইলটা। এবারে এইটা তুমি কোথায় দেখতে পাবে? এই যে গল ব্লাডার কোথায় রয়েছে না, আমাদের যে তলপেট তার ঠিক রাইট সাইডে, আপার রাইট সাইডে কিন্তু রয়েছে এই গল ব্লাডার, আপার রাইট সাইডে এর অবস্থানটা। নেক্সট কোশ্চেন চলো। হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন ইজ এ স্টেরয়েড? নিম্নের কোন হরমোনটি হলো স্টেরয়েড? ইস্ট্রোজেন, গ্লুকাগন, ইনসুলিন নাকি অক্সিটোসিন? তো রাইট অ্যান্সার হবে ইস্ট্রোজেন হবে কিন্তু রাইট অ্যান্সার। এখানে অনেকটা ইনফরমেশন রয়েছে দেওয়ার মতো। দেখো, স্টেরয়েড হরমোন কিন্তু তিনটে এন্ডোক্রিন অর্থাৎ অন্তঃক্ষরা যে গ্রন্থি রয়েছে তারা কিন্তু খরিত করে। একটা হচ্ছে টেস্টিস শুক্রাশয়, যারা কিন্তু টেস্টোস্টেরন হরমোন খরিত করে। নেক্সট হচ্ছে ওভারিস বা ডিম্বাশয়, যারা কিন্তু ইস্ট্রোজেন হরমোনটা ক্ষরণ করে, যেটা আমাদের রাইট অ্যান্সার এখানে। আর একটা আছে, সেটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, যেগুলো কিন্তু কর্টিসলের মতো হরমোন ক্ষরণ করে। ঠিক আছে, অ্যালডোস্টেরনের মতো হরমোন ক্ষরণ করে। ঠিক আছে, মোট কথা বলতে গেলে এই যে স্টেরয়েড হরমোনগুলো, এইগুলো কিন্তু ওই কোলেস্টেরল আর লিপিড সলিউবল মলিকিউল থেকেই তৈরি হয়। নেক্সট চলো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফাংশন অফ লিভার? যকৃতের কাজ নয় কোনটা? রেগুলেশন অফ ব্লাড সুগার, এনজাইম অ্যাক্টিভেশন, ডিটক্সিফিকেশন নাকি রিপ্রোডাকশন? তো এখানে বোঝা যাচ্ছে যে রিপ্রোডাকশানে কোনো রকম হেল্প করে না লিভার। লিভার। তো এখানে কিন্তু হবে অপশান ডি হবে কিন্তু রাইট অ্যান্সার। এইবার দেখো লিভার কী কী কাজ করে। লিভার কিন্তু আমাদের প্রোটিন সিনথেসিসে কাজ করে। ঠিক আছে, ব্লাড ক্লটিংয়ে কিন্তু হেল্প করে আমাদের। ঠিক আছে, নেক্সট কিন্তু এই যে ট্রাইগ্লিসারাইড রয়েছে আমাদের শরীরে, ঠিক আছে, সেগুলো কিন্তু ভাঙতে সাহায্য করে বা তৈরি করতে সাহায্য করে। গ্লাইকোজেন সিনথেসিস, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখান থেকে আসে যে গ্লাইকোজেন সিনথেসিসে কে হেল্প করে? সেটা কিন্তু সাহায্য করবে কে? আমাদের লিভার সাহায্য করে। এছাড়া কিন্তু যদি আমরা কোনো ড্রাগকে ইনটেক করি, সেটাও কিন্তু মেটাবলিজমে কিন্তু সাহায্য করে কে? আমাদের এই লিভার সাহায্য করে। নেক্সট চলো। ইন হুইচ ফর্ম দ্য কেমিক্যাল কম্পাউন্ড RDS ইজ ইউজড? তো RDX কোন রাসায়নিক রূপে ব্যবহার করা হয়? কম্পোজিশন, রিঅ্যাক্টার, এক্সপ্লোসিভ নাকি নিউক্লিয়ার ওয়েপেন? তো এটা তো অপশান সি হবে, অ্যাজ অ্যান এক্সপ্লোসিভ হিসেবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। বায়োকেমিক্যাল কম্পাউন্ড অর্থাৎ বায়োকেমিক্যাল যৌগগুলো কিসে ব্যবহৃত হয়? স্কিন ট্রিটমেন্ট, তোমার ত্বকের যত্নের জন্য, ফুড প্রিজার্ভেশনে নাকি কুকিং অয়েল নাকি সবগুলোই? তো রাইট অ্যান্সার হবে কিন্তু তিনটেতেই ব্যবহার করা হয়। কুকিং অয়েলও ব্যবহার করি আমরা, ফুড প্রিজার্ভে করি আমরা, আর স্কিন ট্রিটমেন্টও কিন্তু ব্যবহার করি। নেক্সট চলো। টেল দ্য কম্পোজিশন অফ সোপ। সাবান কী দিয়ে তৈরি? সোডিয়াম সল্ট উইথ ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম সল্ট উইথ ফ্যাটি অ্যাসিড নাকি বোথ A and B, নাকি পটাশিয়াম সোডিয়াম সল্ট মিক্সড উইথ কেমিক্যালস? তো রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান সি। এখানে মনে রাখতে হবে যে সোডিয়াম সল্ট, ফ্যাটি অ্যাসিড এবং পটাশিয়াম সল্ট, এই তিনটে মিলিয়ে কিন্তু সাবান তৈরি হয়। ঠিক আছে, নেক্সট চলো। ডিটারজেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ, ডিটারজেন্ট কি? এ লিকুইড সারফেক্ট্যান্ট, এ লিকুইড সলভেবল, এ লিকুইড সলভেন্ট নাকি এ লিকুইড সলিউশন? তো রাইট অ্যান্সার হবে কিন্তু এ লিকুইড সারফেক্ট্যান্ট কাদের বলা হয়? যারা সারফেস টেনশানকে কমায়। ঠিক আছে, সারফেস টেনশানকে কমায়, সেটা হতে পারে তোমার লিকুইডে বা লিকুইড সলিডে বা গ্যাস লিকুইডে, যে কোনোভাবে এদের মধ্যে যদি কোনো সারফেস টেনশনটা কমায় যারা, তাদেরকে বলি আমরা কিন্তু ডিটারজেন্ট। তো ডিটারজেন্ট কী হবে? লিকুইড সারফেক্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট চলো। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যালকালি? অ্যালকালি হিসেবে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? সোডিয়াম
হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন হাইড্রোক্সাইড? তো রাইট অ্যান্সার হবে অপশান ডি, নাইট্রোজেন হাইড্রোক্সাইডকে বলি আমরা কিন্তু অ্যালকালি হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে অন হুইচ থিওরি নেচার অফ লাইট ডিপেন্ডস অন? আলোর প্রকৃতি কোন তত্ত্বের ওপর ডিপেন্ড করে? ওয়েভ থিওরি, পার্টিকেল থিওরি নাকি অপশান সি দুটোই, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ? তো এখানে কিন্তু বলতে হবে যে ওয়েভ থিওরি এবং পার্টিকেল থিওরি, তো অরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুটোর ওপরই কিন্তু ডিপেন্ড করে, তাই অপশান হবে সি। নেক্সট কোয়েশ্চেন চলো, নেম এ মেটাল হুইচ ইজ বেস্ট রিফ্লেক্টর অফ লাইট? আলোর সব থেকে ভালো প্রতিফলক কোনটা, কোন ধাতু? গোল্ড, সিলভার, আয়রন, ম্যাগনেসিয়াম? তো রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান বি, সিলভার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলো, উই সি দ্য ইমেজ অফ আওয়ার ফেস হোয়েন উই লুক ইন্টু দ্য মিরর, ইট ইজ ডিউ টু? আয়নায় আমাদের যখন মুখ দেখি এটা কী কারণে ঘটে? ইন্টারফারেন্স মানে ব্যতিচার, ডিফ্রাকশন মানে প্রতিসরণ, পোলারাইজেশন নাকি রিফ্লেকশন? তো রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান ডি, রিফ্লেকশনের জন্য কিন্তু এটা ঘটে। নেক্সট কোয়েশ্চেন চলো, দ্য ইমেজ ফর্মড অন এ সিনেমা স্ক্রিন ইজ অ্যান এক্সাম্পল অফ? সিনেমা হলে স্ক্রিনে গঠিত ছবি কিসের উদাহরণ? রিয়েল ইমেজ মানে সৎবিম্ব, অসৎবিম্ব মানে ভার্চুয়াল ইমেজ, পয়েন্ট ইমেজ মানে বিন্দু নাকি প্লেন ইমেজ? তো রাইট অ্যান্সার হবে কিন্তু এখানে রিয়েল ইমেজ, অপশান এ। লাস্ট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মেজার্ড ইন পিএ বা পাস্কাল? পাস্কালে কোনটা পরিমাপ করা হয় নিচে? থ্রাস্ট, প্রেশার, ফ্রিকোয়েন্সি, কন্ডাক্টিভিটি? তো রাইট অ্যান্সার হবে কিন্তু প্রেশার। থ্রাস্ট মানে কি? থ্রাস্ট মানে কিন্তু ঘাত, যেটা কিন্তু বলের সমান, তা আমি এসআইতে কিন্তু এটাকে আমরা নিউটন এককে প্রকাশ করি, আর এমনিতে কিন্তু ডাইন। ফ্রিকোয়েন্সিতে আমরা হার্জ কম্পাঙ্ক ইউজ করে থাকি, আর কন্ডাক্টিভিটি মানে কিন্তু পরিবাহিতা, এটাকে কিন্তু আমরা সিমেন্স, এটা মনে রাখো খুব ইম্পর্টেন্ট, সিমেন্স পার মিটার এই এককে কিন্তু আমরা প্রকাশ করে থাকি, সিমেন্স পার মিটার। খুব আসে এটার কন্ডাক্টিভিটির একক কি? সিমেন্স পার মিটার। তো এই ছিল আজকে আমাদের মক টেস্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। এরকম ভিডিও আমি প্রায়শই নিয়ে এসেছি, আমাদের আরআরবি এনটিপিসির উপর জেনারেল সায়েন্সের এনসিআরটি ধরে ক্লাস করাচ্ছি, এবং আমরা প্রিভিয়াস ইয়ারের ম্যাথের ক্লাসও করাচ্ছি। তো ভিডিওগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং।